আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি হয়, কোরবানির মাংস কি অমুসলিমকে দেওয়া যাবে? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এর উত্তর কি? আল্লাহ রাসূলকে ইহুদিরা জিয়াফত করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। সাল্লামের একটি হাদিস এসেছে, কোরবানির সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাংস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রেখেছিলেন। সেই মাংসটা এক খণ্ড মাংস, সেই মাংসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা মনে করেছিলেন যে এই মাংসটার টুকরাটা আল্লাহ রাসূল খাবেন, তার জন্য নির্ধারিত করে রাখলাম, অন্য কাউকে এক দেব না। এই সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং দেখলেন যে ওই যে মাংসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিতে যাচ্ছিলেন আল্লাহ রাসূলকে, রাসূলুল্লাহ আপনার জন্য এক খণ্ড মাংস নির্ধারিত করে রেখেছি, আমি ফিক্সড করে রেখেছি, আপনি এটা খাবেন। সেই মাংসটা পাথর হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন অমুসলিম কি আমার দরজায় এসেছিল? এই মাংস কি তুমি, কোরবানির মাংস কি তুমি, কেউ এসেছিল কি তাকে দাও নিয়ে আমার জন্য রেখেছ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ, হ্যাঁ আমার দরজাতে এসেছিল, কিন্তু আমি তাকে না দিয়ে এক খণ্ড মাংস আপনার জন্য রেখেছিলাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ এই সংকেতটা পছন্দ করেননি, আল্লাহ আমার ক্ষেত্রে এই জিনিসটা পছন্দ করেননি, আমার পরিবারের ক্ষেত্রে সেটাকে পাথর করে দিয়েছেন। এই হাদিসের প্রমাণ হয় যে আল্লাহ রাসূলের কাছে জৈন, ফার্সি, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এসব কিছুই নাই, ধনী গরিব এসব কিছুই নাই। বরং আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধু হলো সেই যে গরিবের পাশে দাঁড়ায়, ওই লোকটি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। এই জন্য আপনার যে কোরবানির মাংস, সেই মাংস আপনি সমাজে, আপনি এখানে বসবাস করছেন, এইখানে একটা হিন্দু বসবাস করছে, আপনি এখানে বসবাস করছেন, আপনি একজন প্রতিবেশী ইহুদি হতে পারে, একজন খ্রিস্টান হতে পারে, অমুসলিম হতে পারে, সে ঢোল বাজিয়ে তার ইবাদত করতে পারে, এতে কোনো বাধা নেই। সে ঘন্টা বাজাবে, সে মূর্তি পূজা করবে, আপনার তাতে করার কিছু নেই, বরং তার ধর্ম সে করবে, আপনি আপনার ধর্ম করুন। আপনার ধর্ম করতে গেলে ওই ইহুদি নাসারার প্রতি দুর্ব্যবহার করা যাবে না। তার জন্য কোরবানির মাংস আপনি ইহুদি, খ্রিস্টান, নাসারা যে কাউকে দিতে পারেন, অর্থাৎ ইসলামবাদী, ইসলামের যে লোক, আল্লাহর যে প্রেমিক ইসলামবাদী, তারা তো খাবেই। অমুসলিম কেউ যদি আসে দ্বারস্থ হতে, তাকে দিতে হবে। দ্বারস্থ যদি না হয়, সে যদি প্রতিবেশী হয়, সে প্রতিবেশীকেও দিতে হবে। তাই বলে এমনটি নয় প্রতিবেশীর ধর্মে যে মাংস, যে বস্তু খাওয়া হারাম, সেইটা আপনি প্রতিবেশীকে দিতে যাবেন, এটি হবে না। আপনি গরুর মাংস, যেমন আমাদের ভারতীয় উপমহাদেশে গরুর মাংস এটা নিষিদ্ধ মাংস, হিন্দুদের ক্ষেত্রে, অমুসলিমদের ক্ষেত্রে নিষিদ্ধ। আপনি ছাগলের মাংস, খাসির মাংসটা রেখে দিলেন, দম্বার মাংসটা রেখে দিলেন, যে আপনি গরুর মাংসটা প্রতিবেশীকে দিতে গেলেন, হিন্দু প্রতিবেশীকে, এটা হারাম, হারাম, হারাম। এই জন্য আপনি তাকে দিবেন না। এটা আপনি খাসির যে মাংস, সে মাংসটা তাকে দিবেন এবং তাকে নিমন্ত্রণ করবেন যে আমার যে ধর্ম, সেই ধর্মে এটা একটা বিশেষ দিন, বিশেষ সময়, এই মুহূর্তে আপনার জিয়াফত থাকলো, আপনার নিমন্ত্রণ থাকলো, আপনাকে আমন্ত্রণ জানালাম, আপনি আমার বাড়িতে আসবেন, অথবা আপনি এই মাংসটা গ্রহণ করে আমাকে দোয়া আশীর্বাদ করুন, এটা আপনি বলতে পারবেন। অথচ আমাদের মধ্যে এরকম একটা ধারণা যে আমি ইসলামের মধ্যে আছি, আমি আর কাউকে দিতে পারবো না। না, এই কথাটা তা নয়। এখানে মানবতার সমুদ্রের চেয়েও বড়, মানবতার যে আকাশ, সে আকাশেরও সীমা থাকতে পারে, তো আল্লাহ রাসূলের মানবতার, দয়ার, প্রেমের কোনো সীমা নাই। এই জন্য এখানে একটা অসহায় প্রতিবেশী, খাসির মাংস হবে এখানে, আর সে এক খণ্ড মাংস আশা করবে না মনের ভিতরে, আপনি কি করে বুঝতে পারলেন? অবশ্যই সে আশা করবে যে যদি এমন হতো যে আমি এক খণ্ড খাসির মাংস পেতাম, যদি এমন হতো আমি একটা দুম্বার মাংস পেতাম, উটের মাংস যদি এক খণ্ড পেতাম, কোনদিন খেয়ে দেখিনি, যদি পেতাম, আমাকে যদি দিত মুসলমানরা, এটা তার মনের ভিতর জাগবে, এটাই স্বাভাবিক।
আমি এই বিষয়টাকে একটু আলাদাভাবে বলছি একটা ঘটনা দিয়ে। যেটি হলো, একবার একটা হাদিসে আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসরের নামাজ অত্যন্ত দেরি করে ফেললেন মসজিদে যেতে জামাতে। আল্লাহ রাসূল বলেন, আমার আলী কই হাইদায় করার, আমার জামাই হযরত আলী কই, সে তো আসরের নামাজ কাজা করে ফেলছে। শেষ পর্যন্ত টাইম ওভার হয়ে গেলে নামাজ পড়ে ফেললেন। মসজিদের নববী থেকে বের হওয়ার সময় হযরত আলী এলেন। নবী বলেন, আলী, তুমি নামাজের ওয়াক্তের বিষয় তুমি জানো না, নামাজের জামাত দিতে তুমি দেরি করে ফেললে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইসলামবাদী, আমি নবী প্রেমিক, আমি মানবতাবাদী, আমি আসছি জামাত ধরবো বলে। এর মধ্যে আমার সামনে একটা বৃদ্ধ ইহুদি ব্যক্তি তিনি পড়ে গেলেন। তিনি আমার সামনে সামনে হাঁটতে থাকলেন। বৃদ্ধ হওয়ার কারণে তিনি আস্তে আস্তে হাঁটছিলেন। তো আমি নামাজ পড়তে আসছি, আল্লাহকে প্রেম করতে আসছি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসছি, আপনার নেতৃত্বে সে জামাত হবে, অথচ আপনার ইসলামটাকে এখানে আমি অবমাননা করব? আপনি তো বলেছেন ইহুদি হোক, নাসারা হোক, অমুসলিম, গায়র মুসলিম, যে হোক না কেন, বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে শ্রদ্ধা করো। আমি সেই ইহুদিকে শ্রদ্ধা করলাম এবং তাকে শ্রদ্ধা করতে গিয়ে সে আস্তে আস্তে হাঁটছে, আমি তার পিছনে পিছনে হাঁটলাম। আমি তাকে অ্যাভয়েড করে দৌড়ে জামাত ধরতে আসলাম। আল্লাহ নবী এই জন্য আমার দেরি হয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবারা শুনে রাখো, একজন ইহুদিকে সে সম্মান করেছে। আমার ধর্মের হযরত আলী, আমার ধর্ম কত মহান দেখো, একজন ইহুদিকে সে সম্মান করেছে। এই জন্য আজকে হযরত আলী দুটো জামাতের নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। মানে কি, আপনি তো হিন্দু, আপনি তো ইহুদি, আপনি তো মূর্তি পূজা করেন, আমি তো নামাজ পড়তে যাচ্ছি, আপনার সাথে আমার কি সাথ? এটা ইসলাম নয়। আপনি তো ইহুদি, আপনাকে তো আমি মাংস দিব, এটা ইসলাম নয়। আপনি হিন্দু, আপনি শঙ্কর, আপনি বঙ্কু, আপনি দেবু, আপনাকে কেন আমি মাংস দেবো? এটা নয়। এটাই এই জন্য আমি কালাম, আমি রহিম, আমি আব্দুস সালাম, আমি শান্তি ওয়ালা মানুষ, আমি আপনাকে দিব না তো কে দিবে? অন্য ধর্ম দেখ অথবা না দেখ, তাদের সংকীর্ণতা থেকে তারা কাজ করবে, কিন্তু আমি সংকীর্ণতার মধ্যে থাকবে না। আমি উদারতার মধ্যে দিয়ে ইসলামের মাহাত্ম্যকে, কোরআনের মাহাত্ম্যকে, কোরআন শরীফের মাহাত্ম্যকে, আল্লাহর যে ব্যবহার মানবতার প্রতি, সেই ব্যবহারকে প্রকাশ করার জন্য আমি মাংস দেব না তো কে দিবে? এই জন্য যে কোনো ধর্মের মানুষকে আপনি অকাতরে, নির্দ্বিধায়, বাধাহীনভাবে প্রেম প্রীতির মধ্য দিয়ে অত্যন্ত সম্মান এবং মর্যাদার সাথে তাকে আপনি মাংস দিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উদারতা, ইসলামের মাহাত্ম্য, ইসলামের মহানুভবতাকে আল্লাহ প্রতিষ্ঠিত করবার মতন তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।